সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন ভোট অ্যান্ড ব্যালট, সৌজন্যে এন মোহাম্মদ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। আমার আজকে নির্ধারিত বিষয় বিএনপির কাঁধে দেশের ভার। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত এই আয়োজনে। দর্শক, বিএনপির কাঁধে দেশের ভার ইতিমধ্যে আপনারা জানেন। আমরা মূল আলোচনায় যাবার আগে জানিয়ে দিতে চাই আজকের দিনের খবরগুলো নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখেছেন। আমরা আমাদের একেবারে বিশেষ যে খবরগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাইবো। এবং শুরুতে যদি আমি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির আপনার কাছে একটু আসি, একেবারে এখন আপডেট খবর যেটা, সেটা হচ্ছে সোমবারে যারা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সংসদ নির্বাচন আসলে যেটি ফলাফল এখন পর্যন্ত এসেছে 297 আসনের ফল, তাতে ভোট পড়েছে 59.44%। বিএনপি এককভাবে 209, জামাত 68, এনসিপি 6 এবং অন্যান্য 14টি আসন পেয়েছে। এই ফলাফল কতটা প্রত্যাশিত ছিল? কেমন দেখলেন পুরো নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, ইলেকশন হতে হবে, এটা আমি আগেও বলেছি। যখন অনেকে বলছি ইলেকশন হবে কি হবে না, আমি সবসময় বলছি ইলেকশন ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয় কথা, হার জিত থাকবে। তবে আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জামাতে ইসলাম তার হিস্ট্রিতে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, 40% লোকের সমর্থন পাওয়া, এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি। দ্বিতীয় কথা হলো 68-70। আপনি একটা জিনিস দেখবেন, আমি নির্বাচনটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30, আর 4:30 থেকে পরের অংশটুকু। এই পরের অংশটুকু নিয়েও যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়? 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে, সেজন্য বিএনপিকে আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই। কারণ মানুষ, আমরা কি চাই? মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া। হয়তো 68 জায়গায় 120 হতে পারতো, সেটাও, কিন্তু ওই 40% ভোট, এবং তার চেয়েও বড় আরেকটা, এবার 2টা ভোট ছিল, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। হা ভোটের সমর্থনে যেমন আমি ছিলাম, যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি। কিন্তু হা ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ, সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার কি আমরা আবার সবাই মিলে কিন্তু জুলাই সনদকে অন করলাম? আমরা এমন একটা ফ্যাসিস্ট রিজিমের কোন পেতাত্তার কাছ থেকে আমরা শপথ নিচ্ছি না। তার কি আমরা এখন হাদিকে ধারণ করতেছি, আমরা 24কে ধারণ করতেছি, 71কে ধারণ করতেছি। সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই। যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। জায়গাটাতে একটু আসতে চাই শাহরিয়ার ভাই, ওই ভুলগুলোর জায়গায় আসতে চাই, কেননা আমরা জামাতকে সর্বোচ্চ চেষ্টাও করতে দেখেছি এবার, নানাভাবে নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে, বিশেষ করে আমরা যদি একেবারে নির্দিষ্ট করেই বলতে চাই, নানা ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে আমরা দিতে দেখেছি। একেবারে জান্নাতের টিকিট থেকে শুরু করে কবরে তাকে চতুর্থ প্রশ্ন যেটি করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল কিনা, এমন বিষয়গুলো যখন ছিল, এবং পরকালের একটা ভয় নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে কাজ করেছিল। এই বিষয়গুলো কেন আসলে টানতে পারলো না? এবার আপনাকে একটা জিনিস বলি, টানতে পারলো না কি পারলো না, এই যেখানে প্রথম জিনিসটা বোঝেন। যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য হবে। এখনকার সমালোচনাটা কি হবে? তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন একটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি, আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে। সেটা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে
কি অনুযায়ী চলতে চায়। আর যেটা বললেন 4th নম্বর কোশ্চেন, ওটা আমারই কথা, 4th নম্বর কোশ্চেনে বলিনি। আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি। দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চেন। আচ্ছা, না ভাই, আপনি যেহেতু বললেন যে কিছু আমি আমার নিজের কোশ্চেন সেজন্য বলে দিলাম। ইউ গিভ মি দ্য চান্স টু ক্ল্যারিফাই সেজন্য বলি। আরেকটু পরিষ্কার করে বলি ভাই, আপনি যেহেতু বলছিলেন যে যেটা পেয়েছেন তাতে আপনি মোটামুটি সন্তুষ্ট, এবং মোটামুটি না, আমি খুব সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আমি খুব মোটামুটি না, বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, নিশ্চিতভাবে এটা, এবং এই 40% নিয়ে কোন পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি। আমি একটু জানতে চাইবো, জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সব থেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন, এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে। কারণ সব থেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু বিশ্লেষণ করেন। আপনাকে একটা একটা করে বলি। 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো 3টা প্রমিস করছে জামাত ইসলাম। একটা হচ্ছে কি, নারীর বিষয়ে আপনি যেটা বলেন, যে আপনার 3টাকেই বলি, এই 3টাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40 28%, এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন। আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি, ইস্তেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোনেন, এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে, এই 15 বছরে কি কেন, ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন এট অল। দেখেন, যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজাত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এমপাওয়ারমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%-কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে? 60%। এই 60% তো জামাতে ইসলামের জন্য। আচ্ছা, আমি না এটা নিয়ে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোট একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে জামাতের আমির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন। এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি। কেন যেন ওই 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন, সেখান থেকে শাহরিয়ার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করলেন বা স্বাগত জানালেন, আমরা ওই বিষয়টা দেখতে পাইনি। ওখানে যে বিষয়গুলো এসেছে, নাহিদ ইসলাম বলছিলেন যে কয়েকটি আসনে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে, ফলাফল পরিবর্তন, সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে, তিনি অভিযোগ করেছেন। এবং শাহরিয়ার ভাই যেমনটি বলছিলেন, এটিও দাবি করেছেন যে 60% যারা হা ভোট দিয়েছে সেটা 11 দলীয় জোটেরই ভোট, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি। এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন, তার একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো। আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সবকিছু মিলে কেমন দেখছেন? শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন, নাহিদ এবং জামায়াতের আমির যা বলছেন একদম ঠিক বলছেন। কারণ ইনি রাজনীতি করেন না, ওনারা রাজনীতি করেন, উনি সমর্থন করেন তাদেরকে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন। যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিওর হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াত ইসলামকে অগ্রিম অভিনন্দন, এরকম একটা হেডলাইনই দিয়েছি। কারণ কি? কারণ এই যে শাহরিয়ার ভাই যা বললেন 100% একমত। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। আমার কিন্তু প্রেডিকশন আছে, আমার জ্যোতিষ বিদ্যা হিসাবে আমাকে আপনি জ্যোতিষী হিসাবে ব্যবহার করতে পারেন। অনেকে অনেক কনফিউজ ছিল, তাই না? অনেকে মনে করছিল ইভেন বিএনপি 151 পায়, কেন ওখানে বলা আছে, কিন্তু আমি ওখানে বলেছি যে আমার সর্বোচ্চ 70 সিট পেতে পারে। এটাও মিলছে দেখুন কম বেশি। আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকাল। আচ্ছা, আপনি গতকাল দিয়েছেন, আমি এর আগের দিন দিয়েছি। আচ্ছা, তো তাহলে এই যে যা যা বলেন কথা এগুলোই বলেছি। মানে একটা দল 70-এর মতো সিট পেয়ে যাচ্ছে, তখনও তার ভোটের পার্সেন্টেজ জানি না, অ্যারাউন্ড 40% ভোট পাচ্ছে। শুধু সেটা না, আরেকটা জিনিস যোগ করি, এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতায় চলে যাবে।